শাস্ত্র বলছে নিদেহয়াদ্দাম সুলভম সুদুর্লভম প্লাবং সুকল্পং গুরু কন্যাধারা। অর্থাৎ এই নরদেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু ৮০টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। ও মায়েরা, এই যে আজকে এত সুন্দর দেহ নিয়ে আমরা এখানে এসেছি না, দেখো যে এই দেহ নিয়ে সারাদিন আমরা এত পরিচর্যা করি, যে কোন বসনটা আমার অঙ্গে দিলে ভালো লাগবে, কি অলংকার করলে আমাকে ভালো লাগবে, তাই না? তাহলে ভগবান বলছে এই দেহটা পাওয়ার জন্য মহাজন বলল আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। এই দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। এই দেহটা পাওয়ার জন্য শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আরুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানশ্চ ২৪ লক্ষানি মানব। অর্থাৎ স্থাবর বিংশতি, স্থাবর মানে কি মা? স্থাবর মানে হলো বৃক্ষ, বিংশতি মানে হলো ২০ লক্ষ। অর্থাৎ আমাদের সর্বপ্রথম বৃক্ষকুলে মানে গাছপালা রূপে জন্মগ্রহণ করতে হয়েছে ২০ লক্ষ বার। কত নাম গাছ হয়েছে, জাম গাছ হয়েছে, গুলমলতা হয়েছে। তাহলে মুক্তি হলো কবে? না যেদিন তুলসী বৃক্ষরূপে আমাদের জন্ম হলো। তাহলে তোমরা বলবে মাগো এত গাছ থাকতে কেন তুলসী গাছ হলেই মুক্তি হয়? কি তাই তো? কারণ মা এত রকমের গাছ আছে ঠিকই, কিন্তু কোনো গাছের পত্র তো আমার গোবিন্দ সেবায় লাগে না, কোনো গাছের মঞ্জরি তো আমার গোবিন্দ সেবায় লাগে না বাবা। একমাত্র তুলসী মঞ্জরি, তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লাগে। তাহলে দেখো যেদিন তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে ভগবান সেবায় লাগলাম, সেই দিন বৃক্ষকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে নবলক্ষানি জলজ, এরপরে ৯ লক্ষ বার আমাদের জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জলের মধ্যে থেকে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়। যেদিন শঙ্খরূপে জন্মগ্রহণ করে গোবিন্দ সেবায় লাগলাম, সেদিন জলের মধ্যে থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর রূপে আমরা জন্মগ্রহণ করি। তারপরে শাস্ত্র কি বলছে? পক্ষী নাম ১০ লক্ষ কর। তাহলে এরপর পক্ষীকুলে আমাদেরকে আসতে হয় ১০ লক্ষ বার। তাহলে পক্ষী জন্মের কোন জন্ম পেলে মুক্তি সম্ভব? ময়ূর। বাহ! কারণ ময়ূরের পেখমটা কোথায় থাকে? গোবিন্দের মস্তকে। তাহলে যেদিন ময়ূর কুলে আমরা জন্মগ্রহণ করেছি, সেদিন পক্ষী কুল থেকে আমাদের মুক্তি লাভ হয়েছে। তারপরে শাস্ত্র বলছে ৩০ লক্ষ কম পশুবানশ্চ, এরপর পশু কুলে আমাদেরকে আসতে হয় ৩০ লক্ষ বার। তাহলে পশু জন্মের শেষ জন্ম কোনটা মা? যেদিন গোমাতা রূপে আমাদেরকে জন্মগ্রহণ করেছি, যেদিন গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর স্বর্ণবনী তৈরি করে যেদিন ভগবান সেবায় লেগেছি, সেই দিন কিন্তু আমাদের এই ৮০ লক্ষ জনে ভ্রমণ শেষ হলো। তাহলে দেখো মা, এই ৮০টা লক্ষ জনে তুমি ভ্রমণ করেছো এবং মুক্তি হয়েছে ততক্ষণ যতক্ষণ না এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবায় লাগতে পেরেছো। তাহলে প্রত্যেকটা জন্মে লক্ষ্য করো মা, প্রত্যেকটা জন্মকেই কিন্তু আমাকে ভগবান সেবায় লাগতে হয়েছে, ভক্ত সেবায় লাগতে হয়েছে, তবেই কিন্তু দেহের মুক্তি হয়েছে। কি তাই তো? তাহলে এই মানব জন্মখানা পেয়ে যদি গোবিন্দ সেবা করতে না পারি, তাহলে দেহের মুক্তি হবে? হবে না। তাহলে তোমরা বলবে মা যে গোবিন্দ সেবা করবে না, তাহলে তার কি হবে? তাই না? তাহলে এই জন্ম মৃত্যুর চক্রে তাকে কিন্তু বারংবার আবর্তিত হতে হবে। যে দেহ দিয়ে গোবিন্দ সেবা করতে পারবে না, তাকে পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে, পুনরায় আবার মৃত্যুবরণ করতে হবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, যতবার তুমি পৃথিবীতে আসবে ততবারই কিন্তু সংসারের ত্রিতাপ জ্বালা তোমাকে সহ্য করতে হবে। এই যে দেখো আজ আমরা এতজন ভক্ত এখানে এসেছি মা, কেউ কি বলতে পারবো যে মা আমি সংসারে এসে সুখী আছি? কি মা বলতে পারবে তোমরা? দেখে কেউ পারবো না।
কারণ সংসারে এসে আমরা কোনো জীব কিন্তু সুখী নই না, কোনো না কোনোভাবে দেখো ঠিক আমরা কোনো কোনো জ্বালায় জর্জরিত আছি, তাই না? কেউ নিজের সংসার নিয়ে চলছে, কেউ অর্থ কষ্টে চলে, কেউ নিজের দেহ জরা ব্যাধি নিয়ে ভুগছে। তাহলে আমরা কেউ কিন্তু এই সংসারে সুখী নয়, মায়ার সংসারে। তাহলে সুখী একমাত্র সেই ব্যক্তি যে মায়ারূপে চিত্তে নিজেকে নিবেশ না করে, যে জন নিজেকে গোবিন্দ চরণের দাস করতে পেরেছে। তাই গৌর হরি বল। ওই মায়ার দাস না করে যদি আমরা নিজেকে গোবিন্দ চরণের দাস করতে পারি, তবেই কিন্তু এই দেহের মুক্তি সম্ভব। তাই আমাদের মতো হেন কলির জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে করুণার অবতার আমার দয়াল গৌর হরি। জয় রাধে। এই জায়গায় ছোট্ট করে আমরা একটি কীর্তনাঙ্গিকের তাল আস্বাদন করব। তালটির নাম বড়দ থেকে। কে বলছি? পদাবলীর ভাষায় বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি আমার বিধি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা দয়ালো কোন সাধন ভজ লাগল না রে, কোন সাধন বাজুন লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজ লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন বাজুন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজুন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল সাধন বাজুন লাগিল না রে, বলি কলি যুগে হয়ে গেল সাধন বাজুন লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল তাই হরি হরি গো সাধনে পাওয়া গেল, কলি যুগ হয়ে গেল, এমন সাধনে পাওয়া গেল, কলি যুগ হয়ে গেল, সাধনে পাওয়া গেল সাধন বাজুন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না গো। শাস্ত্রে বলছে কলিতে যদ্ধাতি বিষ্ণুতে তাই যজ্ঞতম কই দা পরে পরিচর্যন কলো তদ্ধুরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে কলির জীবের সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবান পাবে। কি মা তাই তো? আমাদের কি সময় আছে? সময় নাই।
তাহলে আমাদের মুক্তি হবে কি করে? হ্যাঁ, কি বললেন? হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তিব গতি রন্যথা। হরিনাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায়। তাই আমাদের জন্য এই গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করবে। কেমন ভাবে? নিজে বদনে হরি বললেন আর আমাদেরকে হরি বলালেন। কি মাতাই তো? এমন তো নয় যে মহাপ্রভু নিজে আচরণ করেনি, কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে। তা নয়, নিজে হরি বলেছে এবং আমাদেরকে হরি বলিয়েছে। আপনি আচরি ধর্ম প্রভু জীবেদের শেখায়, আর আপনি না আচরিলে প্রভু শেখানো না। আমি নিজে আচরণ না করলে কখনো শিক্ষা দিতে পারবো না, তাই না? আগে নিজে আচরণ করতে হবে, তারপরে শিক্ষা দিতে হবে। আমার মহাপ্রভু কেমন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছে দেখো দেখো। বৈষ্ণব মহাজন বলছে দেখো, মুখে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেছে যা, গৌর নেছে যায় রে আমার নিতাই নেছে যা। মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজি নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ও মাইয়া, এই জাগতিক জগতের বন্যা নয়, কিসের বন্যা? হরি নামের বন্যা। কি তাই তো? হ্যাঁ, তাহলে একটু সবাই মিলে আমরা বলবো, দেখি হাত তুলে। আজ এটা লক্ষ্মী বাসন নেই, আমাদের নবদ্বীপ হয়ে গেছে তো, তাহলে করতালি দিয়ে বাহু তুলে বলো, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি হরি বল। ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া। বলি আমাদের নবদ্বীপে তো গঙ্গা আছে, কি তাই তো? তাহলে এই এই নবদ্বীপে গঙ্গা আছে? আছে? কই দেখাও দেখি কোথায় গঙ্গা। হ্যাঁ, প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের কোথায়?
দুটি বাহুতে নিতাই গৌর হরি বল। মায়েরা উলুধ্বনি জানো? এটা উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি হরি বল। হরি বল। ও ঠাকুমা, এত সকাল সকাল ঘুম পেলে হবে গো? জয় রাধে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও মায়েরা, তাহলে এখানে গঙ্গা পাওয়া গেল তো? হ্যাঁ, তাহলে কোন গঙ্গা? হ্যাঁ, নয়ন গঙ্গা। আর মায়েদের বদনে শ্রী উলুধ্বনি, আর আমার বাবাদের বাহু তুলে হরিধ্বনি। কারণ উলুধ্বনি ও জয়ধ্বনি না হলে কখনো হরিবাসর হয় না গো মা, তাই না? তাহলে দেখি সবাই মিলে একটু বাহু তুলে আমরা বলবো, হ্যাঁ, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, হরি হরি বল। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, উলুধ্বনি লাগলো গোড়ার গান, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজি নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, 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 নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। সবাই মিলে হাত তুলে করতালি, রাধে রাধে, গৌর নেচে হরি যায়। হরি বল। নেচে যায় আমাদের গৌর নেচে যায়। কলসি কলসি ঢালবে তবু না ফুরায়, কলসি কলসি জালি তবু না পুরায়, কলসি কলসি ঢালবে তবু না ফুরায়। কলসি কলসি জালি প্রেম তবু না পুরায়। আমায়রা, এই প্রেম ধন আমার মহাপ্রভু এনেছিলেন আজ থেকে 539 বছর আগে, কি বাবা তাই তো? এই কিছুদিন আগে আমার মহাপ্রভুর 539তম আবির্ভাব তিথি গেল। তাহলে যে প্রেম ধন 539 বছর আগে এনেছে, তাহলে সেই আনা প্রেম ধন দিন দিন বাড়ছে না কমছে? জোরে বলো মায়েরা, বাড়ছে, তাই তো? তাহলে আমার মহাপ্রভু কোন 539 বছর আগে এনেছিল প্রেমের বন্যা, তাহলে সেই বন্যায় আজ আমরা কলির জীব ভাসছি, কি তাই তো মায়েরা? তা শুধু যে আমাদের ভারতবাসীর জীব ভাসছে তা নয়, কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্স, কত ইটালিয়ান, দেখো নিজের দেশ ভুলে গিয়ে, সংসার ভুলে গিয়ে, সর্বস্ব পরিত্যাগ করে নবদ্বীপে এসে হরিনামকে আশ্রয় গ্রহণ করেছে, তাই না? তাহলে এমনি এমনি তো গ্রহণ করেনি গো মা। কেন গ্রহণ করেছে? কারণ তারা বুঝতে পেরেছে যে হরিনাম বিনা আমাদের কলিজীবের কোনো গতি নাই, হরিনামই হলো আমাদের একমাত্র জীবের মুক্তির উপায়। তাহলে দেখো মা, আমার মহাপ্রভুর আনা প্রেমধন দিন দিন বাড়ছে, বই কমছে না, তাই না? কিন্তু আমাদের জাগতিক জগতের প্রেম আজ আছে কাল নেই। হ্যাঁ, যতদিন স্বার্থ থাকবে ভালোবাসা থাকবে, তাই না? স্বার্থ চলে যাবে, ভালোবাসাও চলে যাবে। হ্যাঁ, কিন্তু ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, ভগবানকে যদি কেউ আপন করতে পারে, ভক্ত ভগবানের যদি ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বাবা, তাহলে এক জনমে নয়, জনম জনমে ভক্ত ভগবানের ভালোবাসা চলতে থাকে। নিতাই গৌর হরি বল। আর একবার যদি তাকে ভালোবাসার মতো বাসা যায়,
তাহলে সেই ভক্ত আর গৃহে থাকতে পারে না। তাই বলছে দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। 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 হেলিয়া দুলিয়া পরে হরে হরে হেলিয়া দুলিয়া পরে হেলিয়া দুলিয়া চলে। গোরা চাঁদের গা নিতাই রে যায় রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই রে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে হরিবল 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 বলে। হরি বল হরি বল হরি বল বলে। হরিবল 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 বলে। আচ্ছা, যে হরিনামের বন্যায় বিদেশি ভক্ত ভেসেছিল, তাহলে আজকে এই নবদ্বীপের ভক্তরা ভাসবে না? কি এই নবদ্বীপের ভক্ত ভাসবে তো? সবাই ভাসবে? তাহলে হাত তোলো দেখি একসঙ্গে, করতালি দিয়ে। পেছনে মায়েরা হাত তোলো। হ্যাঁ, বসলে হবে না, সবাই মিলে বাহু তুলে মুখে হরি বল হরি বল হরি বল বলে। হরিবল 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 বলে। হরি বল হরি বল হরি বল বলে। হরিবল 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 বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি হরি নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই রেখে যায় আমাদের গৌর নেচে যায়। তাহলে ভাই রে ভাই, বাইরে ভাই আমার গৌরা গুলো কহনে না যায়। আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যায়। গৌরা গুলো কহনে না যায়। আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যায়। কত শত কত সাধু আনা কত সাধু চতুরানা বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি পাই। বরনিয়া বরনিয়া ওরে নাহি বারুনিয়া বারুনিয়া ওরে নাকি পাই। বলি চতুর্মুখে যে না বলতে না রে। চতুর্মুখে যে নাম বলতে না রে। বলি চতুর্মুখে যে না বলতে না রে। বলি চতুর্মুখে যে নাম বলতে না রে। আমি একবার মনে
বলি আমার গোড়ার গুণের কথা, একবার বলবো কত, বলি চতুর মুখে যে নাম বলতে না রে। বরণিয়া বরণিয়া ওরে নাহি পাই বরণিয়া ওরে নাহি পাই। কি বললো মাইরা? যে ভাই রে ভাই, আমার গোড়া গুলো কখনই না যায়, যে আমার গৌরহরির গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলবে। আমি একটু আগেই বললাম যে কথা ব্রহ্মা বলতে পারে না, বিষ্ণু সে পর্যন্ত বলতে পারে না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভোলানাথ পঞ্চমুখী বলতে পারে না, ব্রহ্মা চতুর্মুখী বলতে পারে না, মহাজন বলছে আমার মতো অধম এক বদনে কতটুকুই বা বলবে। তাহলে মাগো, একেই তো বলি দীনতা, যিনি এত সুন্দর পদাবলী রচনা করলেন কিন্তু তবুও তার দীনতাটা দেখো। বলছে প্রভু আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলবে। তাই আজ পদাবলীতে পুনরায় তিনি কলম রাখলেন। কি বলছে? বলছে দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ পিতা কিছু নাকি জানো তো, সে যদি গো রঙ্গ করে 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 ঠাকুর নয়ন বেতে ভনে সেই দশা বলি জানে। আনন্দে বাণী সেই দুঃখা বলি জানে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে তার কিছুই জানতে লাগে না গো। তুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না ও তার কিছুই জানতে লাগে না গো। কে জান গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে হরি হরি বল। বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ ছাড়তে রেখে, বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর চরণ ছাড়তে রেখে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ ছাড়তে রেখে ও তার কিছুই জানতে লাগে না গো, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি বরদানে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বেদনা দেহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার।